নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। বহরমপুর থানায় গিয়ে পুলিশকে সাব্বাসী জানালেন অধীর চৌধুরী। উল্লেখ্য, গত 13 এপ্রিল নির্বাচনী প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে বহরমপুরের নতুন বাজার সংলগ্ন এলাকায় অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তখনই অধীরবাবু গাড়ি থেকে নেমে মেজাজ হারান। জানা যায়, যারা তৃণমূল কর্মী সমর্থক তারাই অধীরবাবুকে ঘিরে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখান। এরপরেই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ে। পাশাপাশি গত 17 এপ্রিল মুর্শিদাবাদ জেলায় রামনবমী শোভাযাত্রায় অশান্তি জুড়লে বেশ কিছুজন গুরুতরভাবে জখম হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এই অবস্থায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আহত কর্মীদের হাসপাতালে দেখতে গেলে অধীরবাবুকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বিজেপির সমর্থকরা। এই দুই ঘটনায় অধীরবাবুর নামে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অধীরবাবু নিজে বহরমপুর থানায় গিয়ে বহরমপুর থানা পুলিশকে সাব্বাসী জানালেন। আমি নির্বাচনে প্রচার করছিলাম, নির্বাচনী প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার গাড়ির সামনে হঠাৎ করে তাদেরকে দেখে মনে হচ্ছে আমার অস্বাভাবিক যুবক। তারা এসে গাড়ির সামনে আমাকে গালিগালাজ এবং গো ব্যাক স্লোগান দেয়। আমি গাড়ি থেকে বসে দেখতে পেলাম তার মধ্যে আমাদেরই চেনা জানা একটা ছেলের সন্তান ছিল। আমার মনে হলো তাকে ব্যাপারটা বোঝানো দরকার যে তারা এটা বড় করছে, অন্যায় করছে। এই শহরের আমি একজন জনপ্রতিনিধি, আমি গাড়ি থেকে নেমে বোঝাতে গেলাম যে এই ধরনের বাদরামি তোমাদের মুখে শোভা পায় না। সেটা করতে গিয়ে তাকে বললাম, বল কি অন্যায় করেছে, কি বলতে বল। এটা সাধারণত মানুষ করে থাকে। যাদের পরিবারের সঙ্গে আমার তাদের পরিবারে কোনো সন্তান যদি এরকম করে সেটা শকিং। যখন মানুষের শকিং হয় তখন সেটা রিয়াকশন হয়। আমার জানা নাই তা করতে গিয়ে একবারে মানে তিলকে তাল করে এখানকার পুলিশ আমার বিরুদ্ধে শুধু কেস করা নয়, আমাকে ডেকে পাঠাচ্ছে থানায় হাজিরা দেওয়ার জন্য। এত বড় অন্যায় করে ফেলেছি আমি, থানায় হাজিরা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে। সাবাস বহরমপুরের পুলিশ, এই তৎপরতা এই সমাজের যারা শত্রু তাদের প্রতি দেখিও। এই সমাজকে যারা কলুষিত করছে, এই সমাজে যারা সন্ত্রাস সৃষ্টি করছে, এই সমাজে যারা প্রতিদিন অন্যায় করছে তাদের বিরুদ্ধে এখানকার পুলিশ যদি সক্রিয় হয় বলবো তাদেরকে নিশ্চয় প্রশংসা করব। আমি আরেকটা দিন আবার সেখানটাই নাকি সিসিটিভি ছিল, কিন্তু সিসিটিভিতে তারা কি দেখে জানি না, তারা নির্দিষ্ট কিছু অংশ নিয়ে আমাকে বলল। পরে জানলাম তারা তৃণমূল, তারা এটাও জানতাম। যখন রাস্তাটা অবরোধ করে তখন আমাদের যারা চেনা জানা লোক যারা দূরে প্রচার করছিল, যেমন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, বিরোধী দলের নেতা হিরুবাল, কানাই রায়, অনেকজন আমাদের কাউন্সিলর, তাদের নামে কে দিয়েছে। কিন্তু কানাই রায় সেখানে ছিলই না। ছিল না মানে কানাই রায় ছিলই না সেখানটায়, না আগে না পরে, না সামনে না পিছনে, কখনো ছিল না সেখানটা। সে বাড়িতে ছিল, তার নামেও কেস। হিরু হালদার যে আমাদের বিরোধী দলের নেতা, যে আমাদের সঙ্গে প্রচার করছিল, সে ঘটনা শুনে যেমন আসে তেমন দেখতে এসেছিল। তার জন্য আমাকে থানায় ডেকে পাঠিয়ে কৈফিয়ত দিতে হলো। দিলে আমার কোনো আপত্তি নাই। আই এম এ ল অ্যাবাইডিং পারসন। আমি আইন মেনে চলা লোক। আমি চাইবো সকলের জন্য আইন সমানভাবে প্রয়োগ হোক, এটাই আমার। একাধিক ধারাও তো দেওয়া হয়েছে যেগুলো আর কি ধারা দেওয়া। আরেকটা হাসপাতালে, সেখানটায় আমার লোকসভা এলাকার সাম্প্রদায়িক উত্তেজনার কারণে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিছু মানুষ আহত হয়ে ভর্তি হয়েছে, এই খবর আমার কাছে পৌঁছায়। আমি তখন মালদা থেকে ফিরছিলাম। আমি খুব চঞ্চল হয়ে পড়ি এই খবর শোনার পর। আমার মনে হলো আমার তাদের পাশে দাঁড়ানো উচিত, কী হয়েছে জানা উচিত। তখন 11টা বাজে। আমি সোজা মালদা থেকে হাসপাতালের মধ্যে প্রবেশ করেছি, তাদের অবস্থা কথা বিবেচনা করে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেছি। সেখানে জানি না কতগুলো লোক দাঁড়িয়ে সামনে, ঢুকতে দেবে না আমাকে। এটা ইমার্জেন্সি। হাসপাতাল কর্তৃপক্ষ ঢুকতে না দিলে আলাদা কথা, হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই, কিন্তু সেখানে গেলাম কয়েকজন আমাকে আটকাচ্ছে এবং বলছে যে মুসলমান কেন, এই হিন্দু কেন মার খেলো, অধীর চৌধুরী জবাব দেন। তাহলে এই জবাব দেওয়ার তো আমার দায়িত্ব নেই, জবাব দিতে আমি আসিনি। আমার রাস্তা ছাড়ুন বলে আমি এরকম হাতটা যেরকম করে মানুষের হিউম্যান নেচার এগুলো। আমার সামনে আপনার দাঁড়িয়ে আমি যেতে চাই, কী করবো, হাতটাই তো বাড়াবো আগে, তাতে কারি মুখে লাগতে পারে, কারোর গায়ে লাগতে পারে। সে আমাকে বাধা দিচ্ছে, তাই আমি তাকে সরানোর চেষ্টা করছি। সেখানেও একটা কেস দিয়েছে। এখানকার পুলিশের বড় বড় বীর পুঙ্গবরা, তারা
অধীর চৌধুরীকে হেনস্থা করার জন্য তৃণমূলের আদেশের নেতৃত্বে যা যা করা সব করছে। আমরাও আইন মেনে সব করার করছি। আমরা আমাদের কাজ করব, পুলিশের কাজ করবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।